আমি ধরি না যেদিন ধরে আবার সেদিন ছাড়ি না। আমি সময় দিয়েছি 5 বছর দিয়েছি, 10 বছর দিয়েছি, 15 বছর দিয়েছি। যখন 16 বছর অতিক্রম হয়ে গেছে, এরপর অতিমাত্রায় যখন তুমি জুলুম শুরু করে দিয়েছ, সেনাবাহিনী বলে আর মাত্র 45 মিনিট সময় আছে, এর বেশি সময় আপনার হাতে নাই। বাঁচতে হলে পালান, নহলে এবার মরেন। নিজেকে বড় মনে করেছিলে তোমাদের ক্ষমতা চিরস্থায়ী। তোমাদের ক্ষমতা দিয়েছিলাম 5 বছরের জন্য। তোমরা স্বপ্ন দেখিয়েছিলে 41 সাল পর্যন্ত, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয় নাই, হবেও না, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে যত রাজা বাদশা ছিল, সবচেয়ে নিজেকে বড় দাবি করেছিল ফেরাউন, ঠিক কিনা? ফেরাউন নাম শুনছেন আপনারা? ফেরাউন নিজকে সবচেয়ে বড় ক্ষমতাধর মনে করেছিল তার এই ক্ষমতা, তার এই দুনিয়ার বাদশাগিরি কোনো দিনও শেষ হবে না। আপনারা ফেরাউনের কাহিনী শুনেন নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালেমার দাওয়াত শুরু করে দিলেন, ফেরাউন এই কালেমার দাওয়াতকে সমাজের জন্য বাস্তবায়ন না হয় মুসা আলাইহিস সালামের প্রতি জেল জুলুম অত্যাচার দিয়েছিল। বনী ইসরাইল গোত্রের প্রতি জুলুম করেছিল, অত্যাচার করেছিল। অত্যাচার করতে করতে বনী ইসরাইল গোত্রের প্রতি জুলুম করতে করতে এমন মাত্রা বেড়ে গিয়েছে, বনী ইসরাইলদেরকে আর ফেরাউন রাজ্যে থাকতে দিল না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলদেরকে নিয়ে ফেরাউনের রাজত্ব থেকে, ফেরাউনের জুলুম থেকে, ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য তার রাজ্য ছেড়ে চলে যাওয়ার জন্য উদ্যত হলো, চলে যাচ্ছে। এমন সময় ফেরাউন দলবল নিয়ে ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছে যাওয়া শুরু করে দিল। মুসা আলাইহিস সালাম যখন নদী পার হয়ে ওপারে চলে গেল, ফেরাউনের দল বল সৈন্য সেনাও ওই দিকে নদীর দিকে আস্তে আস্তে হাঁটতে লাগলো। যখন নদীর মাঝখানে চলে গেল, মুসা আলাইহিস সালাম যখন নদীর পারে চলে গেল, ফেরাউন যখন নদীর মাঝে চলে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন, ও নদী তুমি যেমন ছিলে তেমনই থাকো, ও পানি তুমি আগে যেমন ছিলে তেমন হয়ে যাও। আমার মুসা পার হয়ে গেছে, আমার মুসার জন্য আর রাস্তার দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পাওয়ার সাথে সাথে সমুদ্রের পানি আগে যেমন ছিল তেমন হয়ে গেছে, রাস্তাটা বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যে ফেরাউনের সৈন্য সেনা যা আছে সবাই ডুবতে শুরু করে দিল। সবাই যখন ডুবতে শুরু করে দিল, ফেরাউন তাকিয়ে দেখে, এদিকে তাই দেখে তার সৈন্যরা মরতেছে, পানি খাইয়া ডুবাইয়া মরতেছে। ওদিকে সৈন্যরা আস্তে আস্তে প্রাণ হারিয়ে ফেলতেছে। আস্তে আস্তে যখন সকল প্রাণ হারিয়ে ফেলেছে, সূরা ইউনূস আয়াত নাম্বার 90 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটা সেখানে উল্লেখ করে বলেছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া'আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যখন ফেরাউন দেখতে পেল তার আশপাশের সকল সৈন্য আস্তে আস্তে কি যাইতেছে, মৃত্যুর দিকে চলে যাচ্ছে, আর অবশিষ্ট কেউ থাকতেছে না, সবাই পানিতে পড়ে কি পানি খাইয়া মরা শুরু করে দিল। ফেরাউন তখন বলল, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ও আল্লাহ আমি ঈমান আনলাম, বনী ইসরাঈল যার প্রতি ঈমান এনেছিল আমিও তার প্রতি ঈমান আনলাম, তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হলাম। নাউজুবিল্লাহ বলেন। কখন বলেছে কথাটা? যখন ফালানোর কোনো আর সুযোগ নাই। আপনাকে এই ফেরাউনকে রাজত্ব দিয়ে আল্লাহ পরীক্ষা করেছিল, তোমাকে আমি রাজত্ব দিয়েছি, তুমি রাজত্ব চালাও, ভালো কথা, কিন্তু মূসাকে ঠিকমতো কালেমার প্রচার করতে দেয়নি। সে অন্যায় অত্যাচার জুলুম করেছিল মূসার প্রতি, আল্লাহর দ্বীনের প্রতি, আল্লাহর রাসূলের প্রতি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে না ধরলে সেদিন কি ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ধরি না যেদিন ধরে আবার সেদিন ছাড়ি না। আমি সময় দিয়েছি 5 বছর দিয়েছি, 10 বছর দিয়েছি, 15 বছর দিয়েছি। যখন 16 বছর অতিক্রম হয়ে গেছে, এরপর অতিমাত্রায় যখন তুমি জুলুম শুরু করে দিয়েছ, সেনাবাহিনী বলে আর মাত্র 45 মিনিট সময় আছে, এর বেশি সময় আপনার হাতে নাই। বাঁচতে হলে পালান, নহলে এবার মরেন।
ফেরাউন যখন দেখলো আশপাশে সৈন্যরা সব পানিতে ডুবে মারা যাচ্ছে, ফেরাউন বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আল্লাহ আমি ঈমান আনলাম বনি ইসরাঈলের প্রতি, বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হলাম, আর আপনি তো ছাড়া আর কোনো ইলাহ নাই। কোনো লাভ হয়েছে সেদিন? কেন লাভ হয় নাই? তার ক্ষমতা চলেছে, রাজত্ব চলেছে, তা সে যে বাদশাগিরি দেখাইছিল সেই বাদশাগিরির মধ্যে আল্লাহর আইন ছিল না। এজন্য তার বাদশাগিরি কোনো কি আসে নাই, কাজে আসে নাই। আপনারা আমার কথা রাগ করতেছেন? আমার কথা না কোরআনের কথা। সূরা ইউনূস আয়াত নাম্বার 90 বাড়িতে গিয়ে পড়েন। আল্লাহ বলতেছেন যখন আর তার কোনো বাঁচার উপায় নাই, সবাই যখন পানিতে ডুবে মরতেছে, তার সৈন্য সংখ্যা সবাই যখন মরে গেল, অবশিষ্ট যখন দেখলো, তাকাইয়া দেখলো আর কেউ নাই, এখন তা আমি শুধু কি, আমার সাথে আর কেউ নাই, তখন বলে আল্লাহ আমি ঈমান আনলাম, আমি ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি যার প্রতি বনী ইসরাঈল কি করেছিল, ঈমান এনেছিল। আল্লাহ বললেন আল্লানা ওয়াকাদ আসাইতু ক্বাবলা, আল্লানা ওয়াকাদ আসাইতু ক্বাবলু, আল্লানা ওয়াকাদ আসাইতু ক্বাবলু ওয়া কুনতু মিনাল মুফসিদিন। এখন বুঝি তোমার ঈমান আনার সময় হয়েছে। কি হয়েছে? আল্লাহ কি বলছেন? আল-আন, এখনই তোমার বুঝি কি হয়েছে, সচেতন হয়েছে, তোমার হৃদয় বুদ্ধি উদিত হয়েছে। কিন্তু এর আগেও তো তুমি বিপর্যয় সৃষ্টিকারী ছিলে, ফাসাদ সৃষ্টিকারী ছিলে, জুলুমকারী ছিলে, মানুষের বুকে এর আগে গুলি মারতে, তুমি মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে। এখন বুঝি তোমার ঈমান আনার সময় হয়েছে, এতক্ষণ বুঝি, এর আগে বুঝি তোমার ঈমান আনার সময় হয় নাই। তাহলে মৃত্যুর সময় আমরা যদি ঈমান এনে তওবা করি কোনো লাভ হবে? তওবা কখন করতে হবে বলুন তো? আল্লাহ পাক তাআলা ফেরাউনকে রাজত্ব দিয়েছিল, ফেরাউনের রাজত্ব দিয়ে ফেরাউনকে বলেছিল তুমি তোমার রাজত্ব করে। ফেরাউন রাজত্ব করেছিল, রাজত্ব করতে করতে ফেরাউন নিজকে খোদা দাবি করেছিল। ফেরাউন ভেবেছিল যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি কালেমার দাওয়াতে, কোরআনের দাওয়াতে, কোরআনের দাওয়াত যদি সমাজের মধ্যে প্রচার হয়ে যায়, তাহলে আমার ক্ষমতা থাকবে না, আমার নেতৃত্ব থাকবে না, আমার বাদশাগিরি থাকবে না। সুতরাং মূসা আলাইহিস সালামের কালেমার দাওয়াতকে সমাজে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। তাই ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কালেমার দাওয়াতকে বন্ধ করার জন্য বনী ইসরাঈলের প্রতি অত্যাচার করেছিল, মূসা আলাইহিস সালামের প্রতি অত্যাচার করেছিল। তেমনি ভাবে বর্তমান বাংলাদেশে এক শ্রেণীর লোক রয়েছে যারা কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায়, যারা কোরআনের রাজ কায়েম হোক চায় না, যারা কোরআন দিয়ে সমাজ কায়েম হোক চায় না, যারা কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম হোক চায় না, তারাও চির ফেরাউনের উত্তরসূরি হিসাবে গণ্য হবে। তাহলে সমাজের মধ্যে যারা কোরআনের রাজ কায়েম হোক এটা যারা চাইবে না, ওই ফেরাউনের উত্তরসূরি হিসেবে তারাও কি হবে, গণ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার 92 নম্বর আয়াতে বলতেছেন তারপরে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। এখন তো আমি কেবল তোমার লাশটাকে রক্ষা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে উদ্দেশ্য করে বলল, আমি তোমার ফেরাউনকে উদ্দেশ্য করে বলল আমি তোমার বডিটাকে সেভ করব। ফেরাউনের যে বডিটা আছে এটা এখন আছে না নাই? আছে না নাই? আছে। কোথায় আছে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি মৃত্যুবরণ করেছো, তুমি আমার প্রতি ঈমান এনেছো কোন সময়? মৃত্যুর সময়, যখন তোমার আর বাঁচার কোনো সুযোগ ছিল না। কিন্তু এর আগেই তুমি ছিল অত্যাচারী, তুমি জুলুম বা সন্ত্রাসী ছিলে, তুমি মানুষের বুকে গুলি মেরেছো। মানুষকে সে সময় গুলি ছিল না, কিন্তু গুলির বিপরীতটা ছিল, তুমি মানুষের বুকের উপরে গুলি মেরে তুমি আঘাত করে হত্যা করেছো মানুষকে। সুতরাং তুমি তো এর আগে মুফসিদিন ছিলে, সন্ত্রাসী ছিলে, আর এখন তুমি আমার প্রতি ঈমান আনতেছো। তোমার এই ঈমান আনার কোনো ফায়দা হবে না, বরঞ্চ আমি তোমার প্রতি একটা তোমার প্রতি দয়া করে আমি তোমাকে একটা নিদর্শন হিসেবে তোমার এই দেহটাকে রেখে দিতে চাই। আমি কিয়ামত পর্যন্ত তোমার এই দেহটাকে সেভ করে রাখবো। তোমার এই দেহটাকে আমি, এই যে নদীতে মারা যাচ্ছ, নদীর হিংস্র প্রাণীও তোমাকে খাবে। সাধারণত আমি আর আপনি যদি নদীতে পড়ে কেউ যদি মারা যায়, আমাদের মতো মানুষ যদি কেউ মারা যায়, তাহলে তার লাশটারে পোকামাকড়, পানির যে হিংস্র প্রাণীগুলো আছে এরা খায় না? খায় না? খায় কি খায় না?
কিছুদিন পরে পানিতে এটা ইয়া হয়ে আস্তে আস্তে শরীরটা কি হয়, শরীর থেকে যে এগুলো নষ্ট হয় কিনা। কিন্তু আল্লাহ বললেন তোমাকে আমি মেরেছি পানিতে, তবে আমি পানির হিংস্র প্রাণী যা আছে সকলকে উদ্দেশ্য করে বলে দিলাম ফেরাউনের লাশ তোমরা কেউ খাবে, কেউ স্পর্শ করে নাই। আমি এই তোমার এই বডিটাকে পরবর্তী প্রজন্মদের জন্য কিয়ামতের পর তোমার মতো যারা স্বৈরা শাসক হবে, জুলুমবাজ শাসক হবে, অত্যাচারী শাসক হবে, তাদের জন্য আমি নিদর্শন হিসেবে তোমার দেহটাকে আমি রেখে দিলাম। কার জন্য রেখেছে? যুগ যুগ ধরে যারা কি ফেরাউনের উত্তরসূরির মতো, ফেরাউনের মতো যারা রাজত্ব পাইয়া ক্ষমতা পাইয়া যারা ফেরাউনের মতো কি চালাইবে, দেশ চালাইবে, সমাজ চালাইবে, রাষ্ট্র চালাইবে, ফেরাউনের মতো জুলুম করে অত্যাচার করবে, নির্যাতন করবে, তাদেরও অবস্থা ফেরাউনের মতোই হবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। এজন্য আল্লাহ বলতেছেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি তোমার এই দেহটাকে রক্ষা করলাম শুধু পরবর্তী প্রজন্মদের জন্য, তোমার এই দেহটাকে রক্ষা করলাম যাতে করে পরবর্তীতে তোমার মতো যারা আসে তাদের জন্য নিদর্শন হিসাবে, তারা যেন তোমাকে দেখে শিক্ষা অর্জন করতে পারে। যদি ক্ষমতা পাওয়ার পরও যদি আমি অপব্যবহার করে, রাজত্ব পাওয়ার পরও যদি আমি ফেরাউনের মতো অত্যাচার করে, জুলুম করে, সমাজের মধ্যে সন্ত্রাসী সৃষ্টি করে, রাষ্ট্রের মধ্যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, জেল দিয়ে নির্যাতন দিয়ে মানুষকে অন্যায়ভাবে গুম খুম হত্যা করে ফেলে, তাহলে তোমার ফেরাউনের যে অবস্থা হয়েছে তাদের এই অবস্থা হবে।